হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টটি অর্থাৎ MN1 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম পলিটিক্যাল সায়েন্সের মাইনর পেপারে 15 মার্কস ও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। শেষ মুহূর্তে তোমরা এই কোশ্চেনগুলি ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা 15 তারিখে যে তোমাদের এক্সাম রয়েছে সেখানে তোমরা এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো প্রথমেই আমরা দেখে নেব 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তোমরা দেখে নাও কোশ্চেনগুলি। বিশ্বায়নের যুগে নাগরিকতা সম্পর্কে আলোচনা করো, অংশগ্রহণকারী গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা ভালো করে রেডি করবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকার তত্ত্বটি ব্যাখ্যা করো, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক লেখো। কোশ্চেনটি 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট, আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক লেখো, জন রলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো। এই যে দুটি কোশ্চেন বললাম, জন রলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো, কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে রেডি করবে। নেক্সট, ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, যে কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। আইনের সংজ্ঞা দাও ও আইনের উৎসগুলি লেখো, কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদে লেখো, যে কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা দেখে নাও, আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, নাগরিকতার সংজ্ঞা দাও, নাগরিকতা অর্জনের উপায়গুলি লেখো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যেতে পারো, জাতির ধারণা ব্যাখ্যা করো, জাতীয় জনসমাজ গঠনের প্রধান উপাদানগুলি লেখো, কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 7টি কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা 15 মার্কসে যে কোশ্চেনগুলি তোমাদের আসবে, অর্থাৎ 4টি কোশ্চেন তোমাদের লিখতে হবে, 4টি কোশ্চেন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। আর যে কোশ্চেনগুলি তোমরা এক্সট্রা কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো, কোশ্চেনগুলি আমি আলোচনা করছি না, তোমরা স্ক্রিনে দেখে নাও, কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে। যেহেতু তোমাদের 15 মার্কসে 4টি কোশ্চেন আসবে, অবশ্যই তোমরা এক্সট্রা কোশ্চেন হিসেবে কিছু কোশ্চেন তোমরা দেখে যেতে পারো। দেখে নাও তোমরা কোশ্চেনগুলি। এবারে তোমরা দেখে নাও মার্কস 5-এর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তোমরা দেখে নাও, ফার্স্ট কোশ্চেন, আইনের প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। গণতন্ত্রের ত্রুটিগুলি লেখো, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি, দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, আইনের সংজ্ঞা দাও, আইনের উৎসগুলি লেখো, দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। প্রতিরোধের অধিকার কি, স্বাধীনতার সংজ্ঞা দাও, সাম্যের সংজ্ঞা দাও। 3টি কোশ্চেনের মধ্যে তোমরা একটি কোশ্চেন মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, ক্ষমতা বলতে কি বোঝো, কর্তৃত্ব বলতে কি বোঝো, দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, অর্থাৎ শেষ কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো, জনগণের সার্বভৌমিকতা তত্ত্বটি লেখো। এই যে কোশ্চেনগুলি আমি বললাম মার্কস 5-এর জন্য, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 3টি কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকের যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হচ্ছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।